চিরচেনা ভোগান্তির বদলে এবার রাজধানী থেকে ট্রেনে ঈদযাত্রা অনেকটাই স্বস্তির। সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বেশিরভাগ ট্রেনই ছেড়ে গেছে নির্ধারিত সময়। কয়েকটি ট্রেন 15 থেকে 20 মিনিট বিলম্ব করলেও তাকে দেরি বলতে নারাজ কর্তৃপক্ষ। এদিকে বাসেও মানুষের ভিড় বাড়ছে, বাড়তি ভাড়া নেবার অভিযোগও করেছেন অনেকে। আরও জানাচ্ছেন আবির আহমেদ। ঈদের মৌসুমে রাজধানীর কমলাপুর থেকে ছেড়ে যাওয়া ট্রেনের এমন ছবি দেখে বোঝা মুশকিল এটি আসলেই ঈদযাত্রার ট্রেন কিনা। কিন্তু বাস্তবতা হলো এবারের ব্যবস্থাপনা এমনভাবে সাজানো হয়েছে যে টিকিট ছাড়া স্টেশনের ভেতরেই প্রবেশ করতে পারছেন না কেউ। 3 ধাপে টিকিট চেক করে স্টেশনে প্রবেশ করতে পারছেন সবাই। ফলাফলে ট্রেনের ছাত্র নই, ভেতরের সিট ছাড়া তেমন কেউ নেই বললেই চলে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। না, তেমন কোনো হয়রানি হয় নাই, ভালোভাবেই কাটতে পারছি। কিষণ যাইতে কোনো ভোগান্তি নাই, আরামদায়কভাবে যাইতেছি। ট্রেনের টিকিট আমরা 1 সপ্তাহ আগে করছি, তো কোনো সমস্যা হয় নাই। ভোগান্তি নেই তেমন একটা। আবার যে সময় ট্রেন ছেড়ে যাবার কথা তার কাছাকাছি সময়ে ছেড়ে যাওয়ার স্বস্তি আছে অনেকের মাঝে। এবারের ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে ও ট্রেনের শিডিউল ঠিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন স্টেশন ম্যানেজার। সার্বিক বিষয় যদি বলি, যে এক কথায় সম্মানিত যাত্রী ধরনের ঈদযাত্রাকে নিরাপদ, নির্বিঘ্ন এবং স্বাচ্ছন্দ্য করতে বাংলাদেশ রেলওয়ে সকল রকম ব্যবস্থা গ্রহণ করেছে। এদিকে রাজধানীর বাস কাউন্টারগুলোতেও ভিড় আছে ঘরমুখী মানুষের। বরাবরের মতোই বাড়তি ভাড়া নেবার অভিযোগ করেছেন যাত্রীদের কেউ কেউ। একটু বেশি মনে হয়েছে, কিন্তু অনলাইনেরটাই আসলে মানে এক্সট্রা কোনো কাউকে দিয়ে থার্ড পার্টিকে দিয়ে মানে টিকিট কাটতে হয়নি। টিকিট পাইনি, তো বগুড়া যাব, ভাড়াও বেশি। ভাড়া একটু বেশি, এখন ঈদের সময় কিছু করার নেই। আমরা ভাড়া বিআরটিএ চার্জ করছে 644 টাকা এরকম, আমরা 600 টাকা টিকিট বিক্রি করছি। ভাড়া বাড়তি হলো কোত্থেকে। শনিবার বাস ট্রেনে ঘরমুখো মানুষের ভিড় আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।